সব জেলাতে আপনার কি বলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং তার সাথে কিছু জেলা যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে, এবং এই জন্য এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে 17 তারিখের জন্য। এবং এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে, এবং সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ, বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে অতি ভারী বর্ষণের, ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনাটা একটু বেশি, এই কারণে ওখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে সব দক্ষিণবঙ্গের জেলা বললাম। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের মাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 3টি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 19 তারিখ। 20 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো নেই, ওয়ার্নিং নেই, তবে জলপাইগুড়ি এবং আলিপুর উত্তরবঙ্গের এই 2 জেলার জন্য ওয়ার্নিং আছে, হলুদ সতর্কবার্তা ভারী বর্ষণের বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। 21 তারিখে কোনো সতর্কবার্তা নেই, এবং 22 তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আগামী 2-3 দিনের মধ্যে কন্ডিশন যথেষ্ট ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে মনসুন আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং আপনার রিমেনিং পার্ট অফ নর্থ বেঙ্গল যেটাকে বলি, সেখানেও আপনার মনসুন ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী হচ্ছে 2-3 দিন, ইট ইজ ইনক্লুডিং 2 days, ঠিক আছে, ইনক্লুডিং আজকেরটা নিয়ে, ঠিক আছে। তো মনসুন ঢোকার সম্ভাবনা আছে। আর একটি সাইক্লোনিক সার্কুলেশন আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সেটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে। সেই সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু আপার এয়ার, সারফেসে নয়, মনে থাকে যেন। 17 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার কি বলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং তার সাথে কিছু জেলা যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে, এবং এই জন্য এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে 17 তারিখের জন্য। এবং এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে।